প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা নতুন টিপস নিয়ে আসলাম। আপনাদের ফোনে যদি কোনো ছবি বা ভিডিও বা কোনো রেকর্ড যদি বা কোনো অ্যাপ কোনো কারণবশত ডিলিট হয়ে যায়, তাই এটা কীভাবে ফিরিয়ে আনবেন? আপনার ভিডিও এবং ছবি যদি 50 বছর আগেও যদি আপনি যে ডিভাইসটা অর্থাৎ যে মোবাইলটা আপনি ব্যবহার করতেছেন সেই মোবাইল থেকে যদি ডিলিট হয়ে যায়, সেটাও আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আর যেহেতু ভাই আমি ইউটিউবে নতুন আসছি ভাই, তাই আমি আপনাদেরকে ভুলভাল কোনো শিক্ষা দেবো না। আমি যা জানি তাই আপনাদেরকে আমি শিক্ষা দেবো ইনশাল্লাহ। আর ভিডিওটি আপনার একটু লম্বা হতে পারে, যেহেতু আমি কয়েকটা অপশন দেখাবো, আপনাদের সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ। ফাইলে যাবেন, ওই যে ফাইল, প্রত্যেকটা মোবাইলে কিন্তু একটা ফাইল থাকে। ফাইলে যাবেন, ফাইলে সিলেক্ট করার পর এমন একটা অপশন আসবে। এই অপশনের মধ্যে দেখবেন কোনো মোবাইলে থাকে রিসেন্টলি ডিলেট, আর কোনো মোবাইলে দেখা থাকে বিন শব্দটা উল্লেখ থাকে। যেখানে যে আমার এখানে দেওয়া আছে যে বিন, এই যে গো টু বিন টু ফ্রি আপ স্পেস। দেখেন এখানে 52 জিবি আমি ডিলেট করছি, কিন্তু এটা একেবারে ডিলেট হয় নাই। এটা গোপনীয়ভাবে এই জায়গায় আছে। আমি এখান থেকে যদি সিলেক্ট করে দিই সবগুলো, তাহলে আজকের পর থেকে আমার মোবাইলটা আর কোনো হ্যাংও হবে না, আর দ্রুত গতিতে চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমার মনে করেন যদি আপনি এখান থেকে যদি কোনো ভিডিও অথবা ছবি যদি ফাইল মধ্যে নিতে চান, তাহলে এখানে কী করবেন, এখানে সিলেক্ট করবেন। এই বাবুর ছবিটা আমি নিয়ে যাব, এই বাবুর ছবিটা আমি আমার ফাইলে নিয়ে যাব। এখানে কী করবো, আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেন নিচে দুটো অপশন আসছে, একটা আছে ডিলেট আর একটা আছে রিস্টোর। আমি রিস্টোরে যাব। আমি রিস্টোরে সিলেক্ট করলে এটা আমার তো চলে আসবে। এই যে রিস্টোর করলাম, সিলেক্ট করলাম, এই যে চলে গেছে, আবার আমার ফাইলে চলে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি যে কোনো ভিডিও ছবি এইভাবে নিতে পারবেন। আর যারা এখানে পাবেন না, তারা সিটিংয়ে যাবেন। মেমোরি ফাইলে গিয়ে সিটিংয়ে যাবেন, 3 ডটে যাওয়ার পর সিটিংয়ে যাবেন, সেখানে খুঁজে পাবেন ইনশাল্লাহ এই অপশনটা। ভাই একটু খুঁজেন, ভাই একটু খুঁজলে অবশ্যই পাবেন ভাই। মানে ভয়ের কোনো কারণ নাই ভাই। আপনারা মোবাইল যত বেশি হাতাবেন তত বেশি শিক্ষা করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনি আমি জিমেলে যাও বাইট করতে পারবেন, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে যে বাইট করতে পারবেন। তাহলে আমি জিমেলে চলে গেলাম। জিমেলে আপনি এটার মধ্যে সিলেক্ট করবেন, এই যে উপরে এর ভিতরে আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ওইখানে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এইখানে সিলেক্ট করার পরে এমন একটা অপশন আসবে। কারো অপশনটা আসে এই মিলে আসে, আর একটা আছে কার্ডটা খারাপ আছে, আমার খারাপ আসছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে স্ক্রল করে দেখবেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই সুন্দরভাবে, যেহেতু আমি নতুন, আপনারা যাতে আমার কাছ থেকে ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে শেখাচ্ছি যে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনারা কী করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানে দুইটা অপশন চলে আসবে। এই দেখুন উপরে দুইটা অপশন চলে আসছে। উপরেরটা হচ্ছে ছবি এবং ভিডিও, আর নিচেরটা হচ্ছে অ্যাপ। এখন আপনি যেটা মনে চায় সেটা আপনি গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি উপরেরটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ওই যে অপশন চলে আসছে, এই যে নিচের দিকে স্ক্রল করে যাবেন। এই যে 1000+ ফটো, এখানে 1000 এর বেশি আমি এই পর্যন্ত এই ডিভাইস দিয়ে আমি ডিলিট করছি। এইগুলো শো করতেছে। এখন আপনি এখানে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে সবগুলো এখানে যে আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও ছবি ডিলিট করছি সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, এখন এখানে করতে পারে, এখন মনে করে যে 3 ডট আছে উপরে, 3 ডটে আপনি ক্লিক করেন। যেন এখানে আপনি যদি ভিডিও ভিডিও আমি ইনস্টল করবো, ঠিক আছে, তাহলে যে ভিডিওতে আপনি কী করবেন, ক্লিক করেন। আমি এখানে যে সুন্দর করে দেখাচ্ছি যে ভিডিওতে, ঠিক আছে, তার মনে করেন আমার ভিডিও দরকার নেই, আমি একটা পিকচার আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এই যে পিকচার কিন্তু সিলেক্ট করা আছে উপরে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেবো। এর মনে করেন আমি এখানে এই ছবিটা আমি যে উপরে যে এই ছবিটা আমি আমার গ্যালারিতে নিয়ে যাব। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন কী অবস্থা হয়। এই দেন চলে আসছে, এই দেখেন এখানে। এখন আপনি এখানে যে শেয়ার অপশন আছে এবং 3 ডট আছে, যে কোনো অপশনে ক্লিক করলে একটা ফাংশন আসবে, ফাংশনে ক্লিক করলে আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর ভাই ভিডিওটা লম্বা আছে, আর একটা দায়িত্ব হবে আমার। এরপরে যদি আপনার এখান থেকেও বের করতে পারেন, এছাড়াও যদি আপনার মনে করেন এখানে নাই মনে করেন, তাহলে আপনি চলে যাবেন, কোথায় চলে যাবেন,
হ্যাঁ, আপনি চলে যাবেন, একটা অ্যাপ ইনস্টল করতে হবে, খুবই চমৎকার একটা অ্যাপ ভাই। আপনি এখান থেকে যদি ডিলিট হয়ে যায় কোনো কিছু, তারপরে আপনি এমন একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ইনস্টল করবেন। আমি বলে দিচ্ছি আপনাদের অ্যাপটা। এই অ্যাপটা খুবই কার্যকরী অ্যাপ, এটা আমি নিজেও ইউজ করি। ঠিক আছে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে চলে যাবেন, এখানে চার্জ বাটনে লিখবেন ফাইল রিকভারি। FILE ফাইল, এই যে ফাইল এই যে রিকভারি চলে আসছে, এই যে ফাইল রিকভারি চলে আসছে। ঠিক আছে ভাই, এইটার মধ্যে আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে দেখেন এটা আমার কিন্তু অ্যাপটা কিন্তু ইনস্টল করা আছে। ঠিক আছে, আপনারা এখানে কি ইনস্টল করে নেবেন, এখানে কিছু পারমিশন চাইতে পারে, এগুলো অ্যালাউ করে দিবেন। তারপরে এমন অপশন আসবে, তখন আপনি ওপেনে ক্লিক করবেন। অন্য অন্য ফাইল আছে ওদের টাকা লাগে, যেমন ডক্টর ফোন রিকভারি, তারপরে ডিগাস্টার, এগুলো কিনতে যাবেন না, আপনি ফ্রি ব্যবহার করবেন। ঠিক আছে, এই চমৎকার একটা অ্যাপ, আপনি ইউজ করেন। দেন এমন একটা অপশন চলে আসছে, দেন এখানে ভাই ফটো আছে, ভিডিও আছে, অডিও আছে, হ্যাঁ, আপনার মেসেজ আছে, ডকুমেন্ট আছে। যেটা আপনার ডিলিট হয়ে গেছে বা যেটা আমার দরকার, এই জায়গায় আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, মনে করেন আমি ফটোতে ক্লিক করলাম, দুইটা অপশন আছে, প্রত্যেকটা এইভাবে দূষণ হবে। আপনি যদি ভিডিওতে যান, দুইটা অপশন আসবে, রেকর্ডে যান, দুইটা অপশন আসবে, হ্যাঁ, ছবিতে আসছেন, দুইটা অপশন আসছে। ঠিক আছে, তখন আপনি নিচেটা যাবেন, যেগুলো এই যে ডিলেটেড লেখা আছে, যেগুলো আপনি ডিলিট করে বলছেন। ঠিক আছে, তো এখানে কী করবেন, আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দুটো অপশন আসবে, একটা ডিলিট, একটা রিস্টোর। এই রিস্টোরে গিয়ে ক্লিক করলে আপনার ফাইল মেমোরিতে চলে যাবে ইনশাল্লাহ। তো ভাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিবেন ভাই, হ্যাঁ, এবং নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। ভাই আমি আসলেই নতুন ভাই, হ্যাঁ, আমি আসলে আমার অন্য কোনো ইয়ে নাই যে মিথ্যা বানোয়াটি কথা বলা। ভাই আমি যা জানি তাই আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। কমেন্টে জানাবেন, কোনো সমস্যা হলে আমাকে ইনশাল্লাহ জানাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।